মনে করে থাকেন যে স্বপ্নে বীর্যপাত হলে হয়তোবা তিনি পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার যে যৌন চাহিদা বা যৌন যে ক্ষমতা সেটা হয়তোবা কমে যেতে পারে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে অনেকেই ভুগেন। আবার অনেকে মনে করে থাকেন যে স্বপ্নে বীর্যপাত হলে বা স্বপ্নদোষ হলে পরবর্তীতে তিনি সন্তান গ্রহণে অক্ষম হবেন, অর্থাৎ হয়তোবা তার সন্তান গ্রহণ করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আসলে এগুলো সবগুলি কিন্তু ভ্রান্ত ধারণা। স্বপ্নে বীর্যপাত খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, এটাতে ভয়ের কিছু নেই। মূলত দেখা যাচ্ছে যে অনেকে মনে করেন স্বপ্নে বীর্যপাত এই বিষয়টার কারণ হচ্ছে অনেকে মনে করেন বা বেশিরভাগই দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে বা রাতের বেলা এই সমস্যাটা বেশি দেখা যায়, বা ঘুমালে বা ঘুম থেকে ঠিক উঠার পরে, তো যার কারণে এটাকে কিন্তু স্বপ্নে বীর্যপাত বলা হচ্ছে। কিন্তু এটা কিন্তু দিনে রাতে যে কোনো সময় হতে পারে, অর্থাৎ এটার সাথে কিন্তু স্বপ্নেরও কোনো সম্পর্ক নেই। এটা মূলত আপনার পুরুষদের যে বীর্য তৈরির যে প্রক্রিয়াটা, সেটা মূলত যেহেতু প্রতি সেকেন্ডে প্রতিনিয়ত হচ্ছে, তাই এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। নতুন বীর্য যেন তৈরি হতে পারে সেজন্য সেই বীর্যকে জায়গা দেওয়ার জন্য কিন্তু পূর্বের যে বীর্য রয়েছে সেটি বেরিয়ে যাচ্ছে, এবং যা কিনা এই স্বপ্নে বীর্যপাত নামে পরিচিত।